নমস্কার বন্ধুরা, শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই পটলের দম। দই পটলের দম বানানোর জন্য এখানে দেখো আমি দুটো আলু নিয়ে নিয়েছি, এখানে কেটে টুকরো টুকরো করে দেখো। আর এখানে আমি পটল নিয়েছি, পটলগুলোকে দেখো এভাবে করে কেটে নিয়েছি। এরপর দেখো ওটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মতো দেখো তেল দিয়ে আমি এখন আলুগুলোকে ভাজা করে নিচ্ছি। এখানে দেখো আলুগুলোকে আমি লাল লাল করে ভাজা করে নেব। আর এখানে দেখো আলুগুলো আমার লাল লাল করে ভাজা করে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলো দিয়েও কিন্তু একইভাবে লাল লাল করে ভেজে নেব। এখানে দেখো পটলগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এরপর আমি একটা মশলা বানিয়ে নেব। এখানে দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে এর মধ্যে দেব জল, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো ওখানে জল দিয়ে দিলাম, আর দিয়ে এখানে একটা পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো পটলটা কিন্তু আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। এখানে দেখো পটলগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে আমি তুলে নিয়েছি, আর ওই তেলের মধ্যে এখন দিয়ে দেব জিরে ফোড়ন, দিয়ে দিয়েছি গোটা জিরে, আর একটু হিং দিয়ে দিয়েছি এখানে। আর এখানে দিয়ে দিয়েছি গ্রেট করে রাখা আদা। গোটা জিরে, হিং আর আদাটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর এখানে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো পেস্টটা দিয়েও এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এরপর দেখো এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলুটা। এখানে দেখো ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন সব কিছু ভালোভাবে এখন কষিয়ে নেব। এখানে দেখো সমস্ত কিছু এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পরেও কিন্তু একইভাবে সব কিছু ভালোভাবে মিক্সড করে নেব। আর এর মধ্যে আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে সব কিছু ভালোভাবে আবারও মিক্সড করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দই দিয়ে দেব। দেখো এখানে আমি দইটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দইটা দেওয়ার পরেও কিন্তু এখানে দেখো ভালোভাবে আমি সব কিছু এখন মিক্সড করে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 4টে চেরা কাঁচা লঙ্কা। দেখো এখানে আমি দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, দিয়েও ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব।
এরপর দেখো এখানে আমি দিয়ে দিলাম একটু মিষ্টি, কারণ নিরামিষ তরকারিতে একটু মিষ্টি দিলে ভালো লাগে। তার জন্য দেখো মিষ্টিটা এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু আবারও ভালোভাবে এখন মিক্সড করে নেব। আর এখানে দেখো তরকারিটা ফুটে উঠেছে, আর এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। আর এরপর শেষে আমি দিয়ে দেব ঘি। এখানে দেখো ঘি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দেখো আমার দই পটলের দম একদম রেডি হয়ে গেছে, আর আমি একটা প্লেটের মধ্যে দেখো এখানে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তোমরা একবার হলেও দই পটলের দম রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারো। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। আমার আজকের এই দই পটলের দম রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।